যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে। ঠিক তখনই বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। আসসালামু আলাইকুম বিহার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ মায়ের হাতের খুব পছন্দের একটা খাবার রান্না করব। জানি মা তোমার মতো হবে না, তারপরও চেষ্টা করি, কারণ খাবারটা তো আমার পছন্দের ছিল। তুমি খুব মজা করে রান্না করে দিতে আর আমি খুব তৃপ্তি করে খাবারটা খেতাম। আজকে দেখি মায়ের মতো একটু হলেও পারি কিনা, চেষ্টা করতে সমস্যা কি? মা তোমার রান্না খুবই মজার ছিল, যা আমি কখনোই পারি না। এই পেঁয়াজি কলি রান্না ছোটবেলা আমার কাছে ভীষণ পছন্দ। আমি মায়ের কাছে আবদার করতাম, মা আমাকে এভাবে একটু ভাজি করে দেবে। ওই বাসায় রান্না করতে দেখছি খাবারটা খুব লোভনীয় লাগছে, মনে হচ্ছে ভালো হবে, আমাকে একটু রান্না করে দাও। তখন আমি মায়ের কাছে আবদার করতাম, মা আমাকে সুন্দর করে রান্না করে দিত। আর মায়ের পাশে বসে বসে আমি রান্নাগুলো দেখতাম, কিভাবে মা রান্না করে, কি কি উপকরণ দিয়ে রান্না করে। এই ব্যস্ততার মাঝে এখন আর পারি না ছোটবেলার সেই মজা মজার রান্নাগুলো রান্না করে খেতে। মা দিত তখন খুব তৃপ্তি করে খাবারটা খেতে পারতাম। এখন ব্যস্ত তো, তাই সংসারে পরিবারের সবাই কি খায়, কোনটা পছন্দ করে, সেটার দিকেই আমরা মেয়েরা কিন্তু বেশি ফোকাস দিই। নিজের পছন্দের দিকে ফোকাস দিতে সময় পাই না আমরা। যাই হোক, ভাজিটা কিন্তু বসাইছি। আর আমার কাছে এই পেঁয়াজে করলে ডিম দিয়ে ভাজি করলে ভীষণ ভালো লাগে, তাই আমি ডিম দিয়ে কিন্তু আজকে ভাজি করব। আর ভাজিটা সেদ্ধর জন্য আমি বসাই দিছি। ভাজি তো সিম্পল, তাই ডিটেলস কিছু আর বললাম না। ভাজি বসাই রেখে কিন্তু আমি এখন সবজি রান্না করব। আর সবজিতে কিন্তু আমি আলু সিম দিয়ে রান্না করবো, তাই মশলাটা কষাই নিয়ে কিন্তু আমি সিম আলুটা দিয়ে একটু ঝোল দিয়ে দিচ্ছি, যেন একটু সময় আমি কষাবো, দেখা যাচ্ছে মশলার গন্ধ, তারপর সিম আলুর একটু কাঁচা গন্ধ থাকে, সেটা যেন সুন্দর করে একদম চলে যায়। এই জন্য কষাতে দিয়ে কিন্তু আমি ভাজিটা একটু নাড়াচাড়া দিতেছিলাম। আর এরপর যে আমি চেক করতেছিলাম যে আমার এখানে একটু গাজর অ্যাড করছিলাম মজার জন্য। তো গাজর আর হচ্ছে পেঁয়াজে কলি আলু সব কিছু ব্যালেন্স ঠিক আছে কিনা সিদ্ধর। তো দেখি যখন সিদ্ধ হয়ে আসে তখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু দমে রাখবো। যত বেশি সিদ্ধ হয়, একটু আঠালো ভাব হয়, ভাজিটা খেতে একটু বেশি মজা লাগে। যাই হোক, ভাজি প্রায় হয়ে আসছে। আর এখন কিন্তু আমার মশলাও কষানো শেষ, আর সিম আলুটাও কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। সিমটাও কিন্তু কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকু সিদ্ধ করবো। আর যেহেতু আজকে ভাজি আর সবজি রান্না করবো, তাই একটু সিমে ঝোল রাখবো। তো আমার ভাজিটা কিন্তু রান্না শেষ। এখন একটু আমি ভেঙে চুড়ে দেবো, যেন আঠালো ভাব হয়। আঠালো ভাব হলে কিন্তু খাবারটা খেতে টেস্ট হয়। এই খাবারটা খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি, সত্যি এক কথায় ভাজিটা অসাধারণ ছিল। আমি তো শুধু ভাজি দিয়ে ভাত খেতে পারছি, কারণ হচ্ছে আমার ভাজিটা পছন্দ, তার মধ্যে আমার মজাও হয়েছে। যাই হোক, এখন আমি ভাজিটা উঠাই নেবো। আর তার মধ্যে কিন্তু আমার প্রায় সিমটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি ভাজিটা উঠাই কিন্তু কড়াইগুলো পরিষ্কার করে রাখবো। এইভাবে গুছিয়ে কাজ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আমি একটু সবজিতেও ধনিয়া পাতা দিয়ে দেবো, আর একটু সময় আমি চাল দিলেই কিন্তু আমার সবজিটা আজকের মতো হয়ে যাবে। আর আজকে রান্না করতে করতে আমার বিকাল হয়ে গেছে। দুপুরে একটু কাজ ছিল সংসারে, সেগুলো সেরে তারপর দুপুরে পরে রান্না বসাইছি। রান্না প্রায় শেষ হয়ে যেতে 6টা বেজে গেছে। তো আমার রান্না শেষ এখন। আর এই পর্যায়ে কিন্তু আমি ফ্রেশ হয়ে তারপর হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু রান্নাঘরে আসলে একটা তৈলাক্ত ভাব থাকে, কেমন হাত পায়, তাই আমি ওগুলো ফ্রেশ হয়ে তারপর কিন্তু সন্ধ্যা নাস্তার জন্য আবার আব্বু জিলাপি নিয়ে আসছিল, সেটা আমি সার্ভ করতেছিলাম। তারপর চা বানাইতেছিলাম, এর মাঝে আবার পাউরুটিও, এগুলো দিয়ে আজকে সন্ধ্যা নাস্তা শেষ করছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট বার সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।